বিরিয়ানির দোকানের সামনে লাল কাপড়ে জড়ানো বড়সড় একটি পাতিলে সাধারণত বিরিয়ানি রাখা হয়ে থাকে, কিন্তু লাল কাপড়ে কেন জড়ানো হয় সেই বিরিয়ানির হাঁড়ি? কি এর রহস্য? কখনো ভেবে দেখেছেন কি? এ প্রশ্নের উত্তর খুঁজতে বিরিয়ানির বিভিন্ন দোকান পরিদর্শন করে গ্রিন টিভি টিম। বিরিয়ানির দোকানের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মালিক কর্মচারীরা বলেন, ঐতিহ্যগতভাবেই বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানো হয়। বছরের পর বছর ধরে এই ধারায় চলছে। লাল কাপড় জড়ানো এই হাঁড়ি দেখে ক্রেতারা বুঝতে পারেন এটি একটি বিরিয়ানির দোকান। বহু যুগের এই প্রথায় বিরিয়ানির ট্রেডমার্ক হয়ে উঠেছে এই লাল কাপড়, এমনটাই বলছিলেন তারা। পূর্ব যুগের থেকে লাল কাপড় দেয়, এখন আমরাও এর সাথে যুগ মিলে আগের ভাবে আমরা লাল কাপড় দেওয়া রাখি, এবং দূরের থেকে বিরিয়ানি হাউস যেহেতু দেখার জন্য আর সৌন্দর্যের জন্য। বিরিয়ানির ব্যবসা শুরু থেকেই 100% লাল কাপড় ব্যবহার হয়। এটাই হয়তো বিরিয়ানির ব্যবসার একটা আলাদা ডিসপ্লে এরকম কিছু। এই পর্দা দেওয়ার কাজ হয়েছে আমাদের যে আগে এই রাজা বাদশারা থাকতো, নবাবরা তারা যখন পাকাইতো, এটা যে শাহী বিরিয়ানি এই কারণে লাল পর্দা দিয়ে ঢাকতো। এটা হচ্ছে সবার জন্য, এই খাবারটা সবাই তো আগে খাইতে পারতো না, এখন অ্যাভেলেবেল সবাই খাইতে পারে। এটা আগে ওই টাইমে এই নবাবেরা বান্ধা রাখতো লাল কাপড় দিয়ে, যে এটা একটা শাহী বিরিয়ানি। প্রাচীন কাল থেকে এটা বিরিয়ানির ডেকের উপরে লাল কাপড় দিয়ে আসে, মানে এটা বলে শালু কাপড়, এটা একটা দূর থেকে আকর্ষণ করে। বিরিয়ানির দোকানে আসা অনেক ক্রেতারা জানেন না কেন হাঁড়িতে লাল কাপড় বাঁধা হয়। কেউ কেউ এটাকে বিরিয়ানি বিক্রি ঐতিহাসিক হিসাবে দেখেন। ইতিহাসবিদদের মতে, মুঘল সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন, তখন তাকে পারস্য সম্রাট লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। খাবার পরিবেশনের ক্ষেত্রে তারা রূপালী পাত্রের খাবার লাল কাপড় আর চীনামাটির পাত্র সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসতো। এই রীতি মুঘল সম্রাটকে মুগ্ধ করে। বাংলাদেশে যে বিরিয়ানি তেহেরি আমরা খাই বা কাচ্চি খাই, বা এই ধরনের যে আইটেমগুলো, কেবাব থেকে শুরু করে যে আইটেমগুলো আছে আমাদের এখানে, এই খাবারের অরিজিনটা মুঘল আমল থেকে এটার জন্ম। মুঘল নবাব রাজা বাদশারা হচ্ছে গিয়ে কাবাব, তারপর হচ্ছে গিয়ে বিরিয়ানি, কাচ্চি, তেহেরি এই ধরনের খাবার বেশি পছন্দ করতেন। আর এই খাবারগুলো রান্না করা হয় দম পদ্ধতিতে। আমরা অনেকেই বাসাবাড়িতে রান্না করি বা রেস্টুরেন্টগুলোতে যারা রান্না করে সবাই জানে, কাচ্চি, বিরিয়ানি, তেহেরি এগুলো দম পদ্ধতি ছাড়া রান্না করা যায় না। আর লাল কাপড়টা ব্যবহার করার কারণটাই হচ্ছে কি, মানুষের চোখে মানে এইখানে যে একটা খাবার আছে বা একটা বিশেষ কিছু আছে, এটা বোঝানোর জন্য হচ্ছে কি লাল কাপড়টা ব্যবহার করা। আর এই সম্পূর্ণ পদ্ধতিটাই একদম লাল কাপড় সহকারে এসেছে সেই মুঘল আমল থেকে। মুঘল দরবারে যে নবাবরা থাকতেন, তাদের কাছে যখন খাবার পরিবেশন করা হতো, এরকম বড় বড় ড্যাগে করে নেওয়া হতো। উপর দিক থেকে হচ্ছে কি নানান রকম ফুল দেওয়া থাকতো, ড্যাগের উপরে ডিজাইন করা থাকতো ফুল দিয়ে, আর পাশে হচ্ছে গিয়ে লাল একটা শালু কাপড় বা লাল কাপড় পেঁচিয়ে রাখা হতো। লাল কাপড় দেখলে মানুষের মনে করে যে এটা অতীত আসতেছে, সবসময় আসতেছে অতীত। এভাবে সবাই ওই ড্যাগের মধ্যে লাল কাপড় বাঁধার উদ্দেশ্য, এটা একটা বিরিয়ানির দোকানের চিহ্ন। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যেও এই রীতি চালু করেন তিনি। এরপর লখনৌ শহরের নবাবরাও খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার করা শুরু করে দেন। মূলত রাজকীয় ও দামি খাবার বোঝানোর জন্যই বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার চল শুরু হয় তখন থেকেই। তবে এক্ষেত্রেও মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্যই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে মুড়ে রাখা হয়, কারণ দূর থেকে লাল রং ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে। ইসমৌতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।